হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা হোপোনোপোনোর নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। এর আগের ভিডিওতে হোপোনোপোনো ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি বলেছিলাম যে হোপোনোপোনো কীভাবে কাজ করে। এটা একটা বেসিক হোপোনোপোনো হয়, অ্যাডভান্স হোপোনোপোনো হয়। হোপোনোপোনো সাধারণত কী করে, আমাদের যে ব্লকেজগুলো থাকে, আমাদের যে নেগেটিভিটিগুলো থাকে, সেগুলোকে কী করে আস্তে 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 কী করে দেয়, হিল করে দেয়। আমরা যদি কোনো কিছুকে হয়তো আমরা কিছু চাইছি, কিন্তু সেটা হয়তো ইউনিভার্স চাইছে, সেটা ভগবান, ইউনিভার্স বা আমরা যাকে বিশ্বাস করি তিনি হয়তো আমাকে আশীর্বাদ দিচ্ছেন, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকে আমার নেগেটিভ ফিলিংস দিয়ে যদি আমি এটাকে কভার আপ করে থাকি, তাহলে কী করবো? সেটা কি আমার এখান থেকে আসবে? সেটা কি আমার এই ঝুলিতে কি পড়বে? পড়বে না। তো তার জন্য আমাকে কি করতে হবে, আগে আমার যে এই ব্লকেজটা আছে সেই ব্লকেজটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। হোয়াট দ্যাট ব্লকেজ? দ্যাট ইজ আওয়ার নেগেটিভ ইমোশন, নেগেটিভ থটস, নেগেটিভ বিলিফ। তো এইগুলোকে আমরা আগে ক্লিয়ার করি, হিল করি থ্রু হোপোনোপোনো প্রেয়ার। আজকে আমরা কি করব, পার্টিকুলার একটা এরিয়া, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া ইন আওয়ার লাইফ, দ্যাট ইজ হেলথের ওপর আমরা হোপোনোপোনো করব। আগের যে ভিডিওটা ছিল আমার হোপোনোপোনো, যে প্রথম ভিডিওটা ছিল, সেখানে আমি বলেছিলাম যে আমাদের তিনটে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া ইন আওয়ার লাইফ, দ্যাট ইজ হেলথ, আমাদের ওয়েলথ, রিলেশনশিপ অ্যান্ড ক্যারিয়ার। এই চারটে মেন হচ্ছে আমাদের লাইফের এরিয়া। এটার ওপর আমরা করে থাকি হোপোনোপোনো, আমাদের নেগেটিভ ইমোশনস, নেগেটিভ ফিলিংস এবং ব্লকেজগুলোকে ক্লিয়ার করার জন্য, যাতে আমরা পজিটিভিটিকে, আমরা যেটা অ্যাট্রাক্ট করতে চাইছি, যেটা ম্যানিফেস্ট করতে চাইছি, সেটা যাতে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, সেই ফ্রিকোয়েন্সিটাকে যাতে আমরা হাই করতে পারি, তার জন্য। তো আজকে আমি একদম পার্টিকুলার আমার হেলথের ওপর আমি একটা হোপোনোপোনো করে দেখাবো, হোপোনোপোনো প্রেয়ার করে দেখাবো। সেটা হচ্ছে একদম বেসিক হোপোনোপোনো ফর হেলথ। কীভাবে করব আমি তোমাদের বলছি। আগেই বলেছি যে এটা বেস্ট কাজ করে হচ্ছে 108 বার, দ্যাট ইজ 108 টাইমস। ইফ ইউ প্র্যাকটিস দ্য 108 টাইমস ফ্রম মর্নিং অ্যান্ড নাইট, ইটস ওয়ার্কস লাইক আ ম্যাজিক। ওকে, আমাদের হেলথে অনেক ধরনের প্রবলেম হয়। হেডেক থেকে শুরু করে, শোল্ডার পেন থেকে শুরু করে, আমাদের বিভিন্ন আমাদের পুরো বডির সমস্ত এরিয়াতে যে কোনো জায়গায় যদি আমাদের হেলথ প্রবলেম হয়। আর হেলথ বলতে আমরা কী বুঝি? হেলথ বলতে আমরা দু রকম হেলথের ওপর করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ অ্যান্ড ইমোশনাল হেলথ। ওকে, দ্যাট ইজ আ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের ওপর আমরা হোপোনোপোনো করব। ওকে, ধরো যে কোনো প্রবলেম হেলথের, তোমাদের ধরো যে কোনো একটা প্রবলেম হচ্ছে, এনিওয়ান ক্যান রিলেট উইথ দিস। সাপোজ আমি অ্যাজ অ্যান এক্সাম্পল দিয়ে বলছি, আমার হেডেক হচ্ছে, ঠিক আছে, কারোর হেডেক হচ্ছে। তো আমি কি করব, কনসেন্ট্রেট করব কার ওপর? সেই হেডেক, আমার সেই মাথা ব্যথাটার ওপর আমি কনসেন্ট্রেট করব। কারোর হয়তো কাঁধে ব্যথা আছে, হাতের প্রবলেম আছে, পেটের কোনো প্রবলেম আছে, কিডনি স্টোন আছে, ডায়াবেটিক আছে, ওকে, বা কোনো ইমোশনাল হেলথ প্রবলেম আছে, হয়তো কেউ কিছু বলেছে, সেইটা ভেবে আমি কী করছি, আমি স্ট্রেস ফিল করছি, আমার ভালো লাগছে না, আমার মন খারাপ করছি। সেই থটটাকে যদি আমি মাথায় রেখে বা সেইটাকে আমি যদি ওপর ফোকাস করে এই প্রেয়ারটা করব। প্রথমেই দেখাচ্ছি হেলথের উপর কীভাবে করছি, ঠিক আছে, ফিজিক্যাল হেলথের উপর। সাপোজ এনিওয়ান হ্যাভ আ হেডেক, সো জাস্ট থট অ্যাবাউট দ্যাট পেন অফ ইউর হেডেক। ওকে, এবার সেই হেডেকটা তোমার কতটা হচ্ছে এখন ফিল করো। জাস্ট মানে এটা তোমরা নিজেদেরকে পরীক্ষা করতে পারবে। জাস্ট ফিল করো যে তোমার হেডেক কতটা হচ্ছে, দ্যাট ইজ 1 to 10। তোমার পেনের ইন্টেন্সিটিটা, পেনের লেভেলটা কতটা, 1 to 10, 1 থেকে 10-এর মধ্যে তোমার পেনের লেভেলটা কতটা হায়ার আপ। দ্যাট ইজ 0 মানে 0 মানে হচ্ছে একদম লো, আর 10 মানে হচ্ছে হাই। দ্যাট ইজ 0 to 10 কতটা তোমার পেন। ধরো তোমার পেন হচ্ছে মাঝামাঝি হচ্ছে, মোটামুটি হয়তো 5, খুব পেন হচ্ছে, দ্যাট ইজ 9 or 8 or 10, ঠিক আছে, আপ টু 10। এইটা ভেবে এবার আমরা করছি
হো'পোনোপোনো। ফার্স্ট কীভাবে করব? লেটস স্টার্ট উইথ দ্য প্রেয়ার অফ হো'পোনোপোনো ফর হেলথ অফ আ পার্টিকুলার health problem. So focus on your health problem, that is particular problem. If for example আমি হেডেক ধরে করছি আজকে, ফার্স্ট কী করব? সিট স্ট্রেট, রিল্যাক্স, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। এইভাবে 5-6 বার করে তুমি কী করবে? ব্রিথ ইন করে রিল্যাক্স করে নিলে, দেন হ্যান্ড অন ইয়োর হার্ট, তোমার হার্টে বুকের ওপর হাতটা রাখবে, আইজ ক্লোজ, ফিল দ্য পেইন or the problem of that your health problem, তোমার কোথায় হেলথ প্রবলেমটা হচ্ছে সেই জায়গাটা ফোকাস করো। ইফ হেডেক, তোমার সেই মাথা ব্যথা হচ্ছে সেইখানটায় ফোকাস করো। চাইলে তুমি হাত দিতে পারো, হাত দিয়ে ফিল করতে পারো। কাঁধে ব্যথা হলে সেটাকে ফিল করতে পারো। বাট এনিওয়ান, যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম হলে সেই জায়গাটাকে তোমরা ফিল করো। হেলথের কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে সেটাকে ফোকাস করো। বুকের উপর হাত, চোখ বন্ধ, ফোকাস অন দ্যাট পার্টিকুলার এরিয়া। যদি আমি হেডেক করি, মাথা ব্যথা করি, তাহলে আমি এটার উপর হেডেক ফিল করছি। কী বলেছিলাম যে হো'পোনোপোনো নিয়ম হচ্ছে কি বলতে হয় যে আমি রেসপন্সিবল। সো আমি এখানে কি বলবো? আই অ্যাম 100% রেসপন্সিবল ফর মাই হেডেক or head pain. I am sorry, my head pain. Please forgive me. Thank you. I love you. I am sorry, my headache. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please focus on the pain on that particular area. সেটাকে ফিল করে বলো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, মাই হেডেক, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, my headache, please forgive me, thank you, I love you. I am sorry, my headache, please forgive me, thank you, I love you. Just rub your head, তোমার কপালে যেখানে ব্যথা করছে আস্তে আস্তে হাত বোলাও, জাস্ট লাইক এ বেবি। যেন মনে হয় যে আমরা বাচ্চাদের যেমন গায়ে হাত বুলিয়ে দিই, আদর করে দিই, সেই রকমভাবে হাত বোলাও এবং বলো, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আস্তে 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 চোখ খোলো and for last time বলো, I am sorry, my headache, please forgive me,
থ্যাংক ইউ, আই লাভ ইউ। এবার তুমি নিজে কাউন্ট করো বা নিজে ফিল করে বলো যে তোমার যে 0 থেকে 10 পর্যন্ত যেটা বলেছিলাম, মানে 1 থেকে 10 পর্যন্ত যে তোমার পেইনটা ছিল, সেটা কি একটু হলেও কমেছে? 0.1001% হলেও কি মানে ফিলিংটা কম হচ্ছে? আস্তে 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 যদি কম হয়, তাহলে ভাবো যে একটুখানি এইটুকু প্র্যাকটিস করেই এরকম হলো। তাহলে যদি এটা আমরা 108 বার সকালে আর রাতে যদি এইভাবে যদি আমরা করি, যে কোনো হেলথ প্রবলেম হোক বা কোনো আমার ইমোশনাল প্রবলেম হোক, সেই পেনটাকে ফোকাস করে যদি আমি করি, আস্তে আস্তে এই পেনটার ইন্টেন্সিটিটা দেখবে কতটা কমে গেছে, একদম 0-তে এসে নেমে গেছে। সো প্লিজ প্র্যাকটিস করো তোমরা এইভাবে। ইটস লাইক আ ম্যাজিক, ইটস ওয়ার্কস লাইক এ ম্যাজিক। এরকম ভালো প্রেয়ার বোধহয় আর হয় না। যেরকম যা প্রবলেম হোক সেটাকে ফোকাস করো, হেলথ প্রবলেম, ইমোশনাল প্রবলেম, সেটাকে ফোকাস করে তার ওপর মানে একদম অন্তর থেকে এই প্রেয়ারটা করো। অ্যান্ড যদি তোমরা আমার ইন্ট্রোডাকশন ভিডিও কোনো না দেখে থাকো, আমি আমার ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ দেখে নিও। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড হিট দ্য বেল আইকন, যাতে পরবর্তী এরকম ভিডিও আনলে তোমরা যাতে তার নোটিফিকেশন পাও। প্লিজ 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 এই প্রেয়ারগুলো করো, তোমাদের সমস্ত নেগেটিভিটি ব্লকেজকে আস্তে আস্তে ক্লিয়ার করো, আরও যাতে পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারি আমরা। সো যাওয়ার আগে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ অল।